জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে নিশো বস রিটার্নস। ভাই, এটা জাস্ট ট্রেলারের ভিতরে মানে টিজারের ভিতরে যখন দেখছি না যে বস রিটার্নস, এই জিনিসটা খুবই গুজবাম্পস দিয়েছে, ভালো লেগেছে। এই মানে এই অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালিতে টিজারটা কেমন হয়েছে দেখো। প্রথমত বলি, এই ডায়লগটা নিশো ভাইয়ের মুখ থেকে যখন শুনতে পাচ্ছি না ভাই, মানে আফরান নিশো দা মানে ওজি অ্যাক্টর, ঠিক আছে, তার মুখ থেকে যখন এরকম একটা ডায়লগ শুনতে পাচ্ছি, হেব্বি লেগেছে। ডায়লগ ডেলিভারিতে মানে নিশো জাস্ট নেক্সট লেভেল। এবং প্রথম ডায়লগটাই যেভাবে ডেলিভার করে, আমি তো ফার্স্টে ভাবছিলাম ওয়াও, মানে কি সুন্দর ডেলিভারি হয়েছে। এটা নিয়ে আমি প্রশংসা করছি, আসছি নিশোর কথায় আসছি। তবে একটা একটা করে পয়েন্টে আসি। তওয়া মির্জাকে দেখতে পেলাম, তওয়া মির্জার সাথেই তার আগের ছবিটা ছিল সুরঙ্গ, এবং এত দিন বাদে বিগ স্ক্রিন এন্টারটেনমেন্টে তিনি আবার ফিরছেন। তো এটা নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম, ভালো লেগেছে। তবে যেটা সব থেকে বেশি এই ট্রেলার টিজারটার জন্য আমার সব থেকে বেশি ওয়ার্ক করেছে, আমি টিজারটা নিয়ে একটু পাশে চালাই এবং মানে অবভিয়াসলি সাউন্ডটাকে মিউট করে, কারণ স্বাভাবিক আমি কপিরাইট খেয়ে যেতে পারি। তো টিজারটা যখন শুরু হচ্ছে না, সেখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারবে, হোয়াট আর লুক অ্যান্ড ফিল ম্যান। মানে আমরা বলি বারবার, আমাদের এখানকার যে মানে বাংলা সিনেমা হতো, তার থেকে বাংলাদেশের সিনেমার লুক অ্যান্ড ফিলটা না অনেকটা পিছিয়ে থাকতো। সেখানে লুক অ্যান্ড ফিল খুব একটা ভালো হতো না। কিন্তু এসবিএফ কিন্তু তার আগের ছবিটা তো সঙ্গে ছিল, এই ছবিটারও সঙ্গে রয়েছে, চরকি রয়েছে। তো এই লুক অ্যান্ড ফিলটা না পুরো তুফানের মতন হয়েছে। মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ তুফানের লেভেলের লুক অ্যান্ড ফিলটা কিন্তু দিয়েছে তারা। আমি বলছি না যে বরবাদ লেভেল লুক অ্যান্ড ফিলে তারা চলে গেছে, তারা যেতেও যায়নি, তারা অত বাজেট খরচাও করেনি। আমরা দেখছি মোটামুটি জেলের ভিতরেই আশেপাশের ভিতরে কিন্তু গল্পটা রয়েছে, ঠিক আছে। তো এই এরকম একটা লুক অ্যান্ড ফিল আমরা কিন্তু খুব সুন্দর একটা লুক অ্যান্ড ফিল দেখতে পাচ্ছি, সেটা খুব সুন্দর। পিছনে মনোলগগুলো খুব ভালো, বিশেষ করে ওই জেলের দাগ যার গায়ে লেগেছে সেই দাগই, এই মনোলগটা মানে আমি কালকেও এই ডায়লগ দিয়েই কিন্তু এসেছিল পুরো বিষয়টা। সেটা যখন শুনেছিলাম কালকে, আমি নিজে যখন বলছিলাম তখন কতই বা ইম্প্যাক্ট পড়লো, কিন্তু যখন নিশো বলছে তখন দারুণ ইম্প্যাক্ট পড়েছে সেটা। আফরান নিশো অবশ্যই একজন ডেঞ্জারাস ডেডলি অ্যাক্টার। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালোভাবে এনহ্যান্স করছে গোটা টিজারটাকে। কালার গ্রেডিং, লুক অ্যান্ড ফিল আমি তো আগেও বললাম খুব ভালো হয়েছে। সিনেমাটোগ্রাফি সেই পোর্শনগুলো খুব ভালো হয়েছে। আর যেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে নিশোকে আমরা এইবার ফর দ্য ফার্স্ট টাইম অ্যাকশন করতে দেখতে পারবো, এবং বেশ ভালো রকম অ্যাকশন করতে দেখতে পাবো, অন্তত বড় পর্দায়। আমি তো তার ছোটো পর্দার কাজ খুব একটা দেখিনি, মানে নাটক ইত্যাদি খুব একটা দেখিনি। আমার তার বড় পর্দাতেই তাকে ভালো লাগে। এবং সেখানে তুমি যদি দেখো, নিশোকে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, তার পারফরমেন্স আমরা খুব এই জায়গাগুলো আমার না ভীষণ ভাল লেগেছে। মানে এবং এই যে একটা ছোট্ট শট রয়েছে, ঠিক আছে, একটা ছোট্ট শট দেখো এইখানে, জাস্ট একটা এই ফ্রেমটা দেখো, জাস্ট ওয়াইডে এই ফ্রেমটা তুলে রাখা হয়েছে, একটা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। সে গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে নিশো, এবং সেটাকে কোথাও গিয়ে হয়তো ছেড়ে দেবে, সেখান থেকে পুরো জায়গাটা আগুন ধরে যাবে, এরকম একটা শট হয়তো হবে। তো এই শটটা না দারুণ দারুণ নিয়েছে, নিচটা পুরো বালি, মানে ভালো শট নিয়েছে ভাই। এটা দারুণ লেগেছে, মানে দুর্দান্ত লেগেছে এই পুরো বিষয়টা আর কি। পুরো এই যে দেখো কি সুন্দর, মানে দোলনাটায় দুলছে, ঠিক আছে। এবং নিশোর যে তাকানো, আসা, হাঁটা, চলা, সেগুলো না খুব ভালো হয়েছে, ঠিক আছে। তার ডায়লগ ডেলিভারি সেগুলো খুব ভালো হয়েছে। দেখা যাক, এই কাজটার জন্য আমি প্রচণ্ডভাবে মুখিয়ে বসে আছি। আমি তো ওয়েট করেছিলাম যে দাগের টিজার আসার পরে সব কিছু ছিটকে যাবে নাকি। এবার যদি তুমি আমাকে বলো, দাগের টিজার না আমার ডিসেন্ট লেগেছে। মানে এই জায়গাগুলো আমি যে বললাম যেগুলো ভালো লাগা, সেগুলো তো অমিতাকে আমরা খুব একটা পারফরমেন্স দিতে দেখতে পাই না, আমরা দাগি হিসেবে নিশোকেই দেখতে পেয়েছি। এবং নিশো না, মানে আফরান নিশো দ্য বস রিটার্নস এই বিষয়টা দেওয়া আছে, এবং আফরান নিশোকে দেখতে ভালো লাগছে, আফরান নিশো ভালো ডেলিভার করেছে, এগুলো সব ঠিক আছে। কিন্তু বরবাদের টিজার আমাদের সাথে যেটা করতে পেরেছে, আবার অনেকে বলবে কেন কম্প্যারিজন করছো, আমি বলবো কম্প্যারিজন করতেই হবে, কারণ তুমি আসছো ঈদে, কম্প্যারিজন কিন্তু হয়। মানে আমি যদি এখানেও বলি, আমাদের দেবদার ছবির সাথে কিন্তু কম্প্যারিজন হবেই উইন্ডোজের ছবি, যে কার টিজারটা বেস্ট লেগেছে। তো আমি কিন্তু কারোর মানে আমি অ্যাজ সাচ এরকম নয় যে বিশাল বড় ফ্যান, আমি নিশোর অভিনয়ের ভক্ত, আমি শাকিব খানের স্টারডমটাকে দেখে পছন্দ করি, রেসপেক্ট করি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, এবং সিয়ামের কাজটাও আমার খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবার আমি যদি দেখি সিএমের কাজটা, মানে যেটা জঙ্গলি, সেই জঙ্গলি ছবিটার কিন্তু টিজারটা আমাকে বেশ শখ প্রোভাইড করেছিল। হঠাৎ করে এসে ওরকম মুখে প্রস্রাব করছে দিঘি, এরকম একটা শট দিয়ে শুরু হচ্ছে, ওটা না ভীষণ ইম্প্যাক্টফুল হয়েছিল, আমার পুরো মানে শকিং ছিল, ওটা আমি এক্সপেক্ট করিনি ওই সিনেমাটার থেকে। এবং ওই সিনেমাটা একটু অন্যরকম ভাবছিলাম, একটু দশেরার মতন হবে ভাবছিলাম, ওটা একটা কবির সিংয়ের মতন হয়েছে। তো একটা এক্সপেকটেশনটা একটু অন্যরকম দিয়েছে আর কি, সেটা আমার খুব মানে শকিং ভাইবস দিয়েছে,
বরবাদের টিজারও তাই, শকিং ভাইবস প্রচুর দিয়েছে, শকিং মোমেন্ট দিয়েছে, বাপরে বাপ, মানে ওই জল্লু মালদে বা যে সমস্ত যে দৃশ্য টিশ্য দেখানো হয়েছে, হ্যাঁ সেখানে একটা কপি ভাইবস তো কোথাও গিয়ে মানে অনেকেই বলেছে যে একটা সাদৃশ্যপূর্ণ ব্যাপার, আমার সেটাকে কপি বলে মনে হয় না, আমার মনে হয় ইন্সপায়ার্ড ফ্রম তোমার অ্যানিমাল, এবং ডিরেক্টর সেটা বলেওছে। এক্ষেত্রে কিন্তু কোনো ছবির ক্ষেত্রে কোনো ছবির সাথে কোনো সাদৃশ্য নেই বটেই অবশ্যই, এবং জেলের ভাইবসগুলো ভালো লাগছে, প্রচুর বাঙালিয়ানা সেই জিনিসটা অনেকটা বেশি করে এই সিনেমাটার সাথে আমার মনে হয় থাকবে। ভালো হয়েছে, খারাপ হয়েছে আমি এটা বলছি না, কিন্তু দাগির টিজার আলাদা করে আমাকে কোনো শক প্রোভাইড করতে পারেনি। এই জিনিসটা আমরা কাল থেকেই এই ডায়লগগুলো শুনছিলাম, এই পয়েন্টগুলো শুনছিলাম, এক্সট্রা আমরা কিছু আলাদা করে পাইনি যেটা আমাদেরকে শক প্রোভাইড করবে, যে নিশো একটা এমন কিছু করে দিয়ে বেরিয়ে গেলো যেটা দেখে ভাই ছিটকে গেছে, এরা কী করে গেছে, এইটা কী করেছে। আমি কালকে বলছিলাম না যে দাগির টিজার দেখে আমরা ছিটকে যাবো, এরকম কিছু কি হবে, সেটা কিন্তু হয়নি অনেস্টলি স্পিকিং, মানে সেরকম কিছু আমরা কিন্তু শক পাইনি, শখ জিনিসপত্র, যে আরে হেলিকপ্টারের সিন বরবাদ, বড় কিছু পয়সা আছে, বড় কিছু করেছে, ঠিক আছে। জঙ্গলির কাছে পয়সা নেই, ওরা কিন্তু খুব সুন্দর করে সিয়ামের যে প্রসব করার সিনটা রেখেছে, তারপরে তার অ্যাকশন ইত্যাদি রেখেছে, সেগুলোকে একটু দাড়ির লুক, সেটা পাগলপন্থী, সেগুলো রেখেছে। কিন্তু নিশো কিন্তু জাস্ট ডেডলি অ্যাক্টার, হয়তো তারা অনেক কিছু লুকিয়ে রেখেছে, দাগি হয়তো এদের সব ছবির থেকে হয়তো বেটার হবে, অনেক কিছু লুকিয়ে রেখেছে হয়তো, সেটাও হতে পারে, কিন্তু টিজারের ভিতরে কিন্তু আমি অনেস্টলি স্পিকিং শকিং কিছু পাইনি, কিন্তু দারুণ টিজারটা আমার মানে নো ডাউট খুব ভালো লেগেছে, মানে টিজারটা দেখলে ডিসেন্ট টিজার লাগে, বেশ ভালো লাগে। তোমাদের কার কি মতামত এই দাগের টিজার নিয়ে জানিও কমেন্ট সেকশনে। অনেস্টলি যেমন লেগেছে ভাই বললাম, এবং নিশোকে অবশ্যই ভালো লাগছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে ভালো লাগছে, নতুন রূপে তাকে দেখতে পাচ্ছি, দেখা যাক অ্যাকশান ইত্যাদিতে নিশোকে কেমন লাগে। আমি ওয়েট করে বসে আছি আফরান নিশোর এই কাজটা দেখার জন্য, প্রচণ্ডভাবে ওয়েট করে বসে আছি, আর এটা দেখা যাক খুব শীঘ্রই হয়তো আমাদের এখানেও চলে আসবে, যেহেতু এসবিএফ কো-ভেঞ্চারে রয়েছে, তাই জন্য আশা করি সবার আগে হয়তো আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ভারতবর্ষে নিশোর কাজটাই সবার আগে দেখতে পাবো। আমি খুব এক্সাইটেড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।